নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি ভালো আছি, আমাদের বাড়িতেও সবাই ভালো আছে। কালকে যেন তো খুব একটা বিশেষ দিন আছে। কাল হচ্ছে রথ, আর রথ মানে তো জানো কত মজা, পাঁপড় খাওয়া, ঘুরতে যাওয়া, রথ টানা, এগুলো তো থাকেই। আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তার রথ সাজানো এগুলো থাকে। প্রতি বছরই আমাদের রথ সাজানো হয়, ছোট রথ, যেহেতু বাচ্চা টানে তাই একদমই ছোট একটা রথ আছে, দোতলা রথ আমাদের একটা আছে কাঠের। তো সেটা ওর বাবা সাজিয়ে দেবে, সাজিয়ে দিয়েছে, মানে সাজিয়ে দিয়েছে আর কি। অর্ধেকটা সাজিয়েছে আর অর্ধেকটা কালকে সাজাবে ভালো করে। মানে আজকে একটু যেগুলো কাগজ টাগজ দিয়ে সাজানো হয় সেইগুলো সুন্দর বেশ পেপারগুলো বা কাগজগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়েছে, আর কাগজ দিয়ে সাজানো হয় সেগুলো দিয়ে সাজিয়েছে, আর ফুল দিয়ে সাজাবে কালকে। তো সেটা দেখাবো। আজকে দেখো আমি এটা বাটা মাছ রান্না করছি। বেশি কিছু দেখাতে পারছি না রান্নাটা, শুধু মাছটা ভাজাই দেখাচ্ছি। তোমরা কে কে বাটা মাছ খেতে ভালোবাসো অবশ্যই বলো, কারণ বাটা মাছে প্রচণ্ড কাটা হয়। আর এই যে আমার রোজকার রুটিন, রান্না করতে করতে পড়াশোনা করানো, কারণ না হলে কিছুতেই লিখবে না। লেখাটা করিয়ে নিই, পড়াটা আমি রাতের বেলায় করাই। আরও যদি কিছু লেখা থাকে সেগুলো আমি পরেও করিয়ে নিই। আর ঘরের অবস্থাটা দেখো কী অবস্থা, যার যার ঘরে বাচ্চা আছে তার তার ঘরের অবস্থা এরকম অবস্থা থাকেই। তো সেই জামাকাপড়গুলো আমি সমস্ত ভাঁজ করলাম, ভাঁজ করে ভালো করে জায়গাতে রাখলাম। তার ফাঁকে ফাঁকে আমি রান্নাও করছিলাম, মানে রান্না করতে করতেই আমি এই সমস্ত কাজগুলো করে থাকি, যাতে করে কোনো রকম সময় নষ্ট না হয়। রান্না করতে করতে আমি কত কাজ করি, নিশ্চয়ই অনেকে আমার এরকম কাজ করো। আজকে বেশি কিছু রান্না করিনি, বাটা মাছের ঝোল রান্না করেছি ঝিঙে আলু দিয়ে সামান্য, আর উচ্ছে আলু আর পেঁপে, এটা সেদ্ধ। আমরা জানো তো সবাই এই উচ্ছে আলু পেঁপে সেদ্ধ খেতে খুব ভালোবাসি, গরমকালে বিশেষ করে এই জিনিসটা আমরা খাই। তোমরা কে কে ভালোবাসো জানিও। আমি আরেকটা তোমাদেরকে বলে রাখি, আমার আগের ভিডিওতে একজন হার্ট শেপ স্টিকার পাঠিয়েছেন, তার নাম হচ্ছে, আগের ভিডিওতে যে কমেন্ট করেছে সে কমেন্ট ঠিক নয়, স্টিকার সমেত, সে তার নাম হচ্ছে সুজিতা চৌহান। এই দেখো এই ড্রেসটা যে আমি পরেছি, এইটা পরে আমি রথ দেখতে বেরোবো, খুব মজা হবে। নাগের বাজার যাব, আমরা প্রতি বছরই যাই নাগের বাজারে। নাগের বাজারে ঘুরি, রথ দেখি, মেলা দেখি, মেলা থেকে নানান রকমের জিনিসপত্র কিনি, সেগুলো নিয়ে আবার বাড়িতে ফিরি। খুব ভালো লাগছে। জামাটা কত সুন্দর লাগছে না? এই জামাটা কিন্তু মিশো থেকে কিনেছিলাম, মনে আছে তো? আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই জামাটা। দেখো আজকে আমি জামাটা পরেছি, কেমন লাগছে আমায় বলো। আমি জানি আমি একটু মোটা। এই দেখো সব কিছু সেজে গুছিয়ে চলে এলাম রথে নিয়ে টানতে। এই রথটা আবার ছোটো ছেলে এখন টানছে, এই রথটা হচ্ছে আমার বড় ছেলের রথ। ও এখন টানছে না, এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য ছোটো রথ টানতে চাইছে না। তো ও নাগের বাজারে গিয়ে যে বড় রথগুলো টানা হবে সেখান থেকে ও টেনে নেবে, আমরা টেনে নেবো। এই যে এটা কিন্তু পরের দিনের কথা বলছি, রথের আগের দিনকে সেটা বলেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে রথের দিনকে মানে ভিডিওটা। তো এই যে রথ টানছে, রথ টানা হয়ে গেলে আমরা এই রথকে ঘরেতে ঢুকিয়ে তারপর আমরা নাগের বাজার যাব, সেখানে রথ দেখতে যাব এবং মেলা ঘুরবো। নাগের বাজার জানো তো প্রচণ্ড ভিড় হয়। যারা নাগের বাজার এলাকায় থাকো বা যাও প্রতি বছর সেখানে, তারা জানবে যে কী পরিমাণ ভিড় হয়। তো যাই হোক, সেই ভিড় ঠেলেও আমরা যাই, আমরা ভালোবাসি রথ দেখতে, মেলা দেখতে, সেই জন্য আমরা যাই। আর বাচ্চাদেরকেও এই আনন্দটা উপভোগ করাতে চাইছি, মানে চাই, সেই জন্য নিয়ে যাই। তো এই যে আমার ছোটো বাচ্চা কী সুন্দর রথ টানছে, আর যাতে রথটা পড়ে না যায় সেই জন্য ওর বাবা ধরে আছে, কারণ রথের চাকাটা খুব একটা মজবুত নয়, প্লাস্টিকের চাকা, সেই জন্য রথটা বারবার উল্টে যায়, সেই জন্য ওর বাবা ধরে থাকে রথটা টানার সময়। আর এমনিতেই দেখো আজকে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পুরো জল জমে আছে, দেখতে পেয়েছো তো? এই যে আমার বড় ছেলে, ওইটা আমার হাজব্যান্ড, আর ওইটা আমার ছোট ছেলে, আর আমি ভিডিওটা করছি তাই আমি ভিডিওতে ছিলাম না। এই যে আমার ছায়াটা দেখা যাচ্ছে। এবার এটাকে আমি ঢুকিয়ে আমরা চলে যাব নাগের বাজার। আর একটা জিনিস যেটা বলেছিলাম যে আমরা একটা খাট কিনেছি, খাট কিনবো। এই দেখো এটা কিন্তু রথের আগের দিনের ছবি, রথের আগের দিনের ভিডিও। তো এই ভিডিওটা আমি একসঙ্গে ছাড়লাম। এই খাটটা আমরা কিনেছি, এই যে দেখো, এটা কিন্তু রথের পরের দিনকে ভিডিও।
এটা কিন্তু আমাদেরকে রথের আগের দিনকেই দিয়ে গেছে খাটটা, কিন্তু সেই সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ খাটটা লাগানো হয়নি বা অনেক সমস্যা ছিল। এখন লাগানো হয়ে গেছে ফাইনালি। এখন এই লুকটা কেমন লাগছে তোমরা একটু বলো। ম্যাট্রেসটা এখনও কেনা হয়নি, ম্যাট্রেসটা কিনলে এই লুকটা আরও সুন্দর লাগবে। আপাতত একটা তোষক পেতে রেখেছি এর উপরে, কিন্তু খুব ভালো লাগছে খাটটা দেখতে, আর খুব সুন্দর হয়েছে খাটটা। এটা হচ্ছে একটা বক্স খাট, হাইড্রোলিক সিস্টেম আছে। এটার দাম পড়েছে অনেকখানি, তোমরা চাইলে কিনতে পারো। এটা নাগের বাজার থেকে কিনেছি। আজকে মতো